This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমা খুনের সুবিচারে প্রতিবাদ একজোট হয়ে আন্দোলনে গোটা রাজ্য তথা দেশের চিকিৎসকরাও। রাজ্য জুড়ে একের পর এক হাসপাতাল, মেডিকেল কলেজ, কর্মবিরতিতে চিকিৎসকরা ভোগান্তি হচ্ছে। তা সত্ত্বেও আন্দোলনের উদ্দেশ্যকে সমর্থন জানাচ্ছেন রোগীর পরিজনরা। তাদের দাবি যথাযথ ব্যবস্থা নিক সরকার। তিলোত্তমা খুনে সিবিআই তদন্ত চাইছেন দিল্লি এইমসের চিকিৎসকরা। আমরা একটা কথা বলে থাকি যে আমাদের মধ্যে প্রতিবাদের ভাষা, উদ্দেশ্য কোথাও যেন একটা হারিয়ে গেছে, কিন্তু একটা তিলোত্তমা, একজন তিলোত্তমা আমাদের সবার শিরদাঁড়াকে আবার শক্ত করে দিল। গোটা রাজ্যের, গোটা দেশের সব ডাক্তাররা তারা এইবার আন্দোলনে নেমেছেন। আমি কথা বলবো, আমার সঙ্গে রয়েছে নয়াদিল্লি থেকে আমার সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, এই আন্দোলনের ঢেউ যা আরজি করে শুরু হয়েছিল তা গিয়ে লাগলো দিল্লির এইমসেও। কি পরিস্থিতি সেখানকার? ডাক্তাররাও তো আন্দোলনে নেমেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দিল্লি এইমসের ছবি। দিল্লি এইমসেও সেখানেও তিলোত্তমার খুনের বিচার চেয়ে সরব হয়েছেন চিকিৎসকরা, তারা আন্দোলন করছেন। আমরা কথা বলবো আমাদের সহকর্মী জ্যোতির্ময়ের সঙ্গে। তার আগে আরও একবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, দিল্লি এইমসের ছবি। আরজি করে আন্দোলনের ঢেউ রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজে তো লেগেইছে, তা গিয়ে পৌঁছেছে দিল্লি এইমসেও। সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, এখন একবার যদি এইমসের ছবিটা আরও একবার দর্শকদের জন্য তুলে ধরো, কারণ আমরা গোটা রাজ্যের, গোটা দেশের সব মেডিকেল কলেজগুলোর সব ছবি তুলে ধরছি TV9 বাংলায়। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আমরা জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো। তবে এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, দিল্লি এইমসের ছবি দেখাচ্ছি। দিল্লি এইমসেও আরজি কর আন্দোলনের ঢেউ গিয়ে লেগেছে। দিল্লি এইমসের চিকিৎসকরা বলছেন তারা সিবিআই তদন্ত চান। 1 2 3 4 5 জ্যোতির্ময়, প্লিজ কন্টিনিউ। দেখো, রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন বা তাদের যে সারা দেশব্যাপী যে সংগঠন ফোর্ডা, তারা আজকে কর্মবিরতির ডাক দিয়েছে। এই মুহূর্তে দিল্লি এইমসে আমরা রয়েছি এবং সেখানে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সকাল 9টা থেকে ডাক্তাররা তারা কর্মবিরতি শুরু করেছেন, কিন্তু তারা তাদের দায়িত্বের প্রতি, দায়বদ্ধতার প্রতি কোনোভাবে কিন্তু তারা কোনো রকমভাবে কসুর করছেন না বা সেখানে তারা কোনোভাবে কম্প্রোমাইজ করছেন না। আরজি করের ঘটনাতে সিবিআই তদন্তের দাবি করছেন তারা। আরজি করের ঘটনাতে পশ্চিমবঙ্গ সরকারের বা কলকাতা পুলিশের যে তদন্ত চলছে সেই তদন্ত নিরপেক্ষ নয় বলে তারা মনে করছে এবং সেই কারণের জন্য তারা সিবিআই তদন্তের দাবি করছে। কিন্তু এই ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখতে নারাজ দেশের কোনো প্রান্তের চিকিৎসকরাই। চাপ শুধু পশ্চিমবঙ্গ সরকারের ওপর নয়, চাপ তৈরি হচ্ছে কেন্দ্রীয় সরকারের ওপরেও। দাবি জানানো হচ্ছে যে এই ঘটনাকে কোনোভাবেই একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে চলবে না। সারা দেশব্যাপী চিকিৎসকরা তাদের কর্মক্ষেত্রে যাতে নিরাপদে কাজ করতে পারে, যাতে কোনো ঘটনায় চিকিৎসকদের ওপর, চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত আধিকারিক, অন্যান্য যারা কর্মী রয়েছেন তাদের ওপর কোনো রকম আঘাত যাতে না আসে, তার জন্য আইন প্রণয়ন করতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং সেই বিল আনার দাবিও কিন্তু আজকের এই প্রতিবাদ সভা থেকে হচ্ছে। আমরা যে ছবি দেখতে পেলাম জওহরলাল নেহরু অডিটোরিয়াম এইমসের ভেতরে, সেখানে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে দীর্ঘক্ষণ একটি প্রতিবাদ সভা হয়। তারপরে তারা ভেতরে, অর্থাৎ এই মুহূর্তে ক্যাম্পাসের ভেতরে তাদের মিছিল চলছে। যে ছবি আমরা দেখাচ্ছি সেখানে তাদের যে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস, এবং যে কথা আমরা বলছি যে শুধুমাত্র আরজি করের ঘটনার নিরপেক্ষ তদন্ত, সিবিআই তদন্তের দাবি নয়, কেন্দ্রীয় সরকারকে একইভাবে বিল আনার দাবি তারা জানাচ্ছেন। এবং যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকেই প্রায় ঢিলছোড়া দূরত্বে রয়েছে সফদরজং হসপিটাল, সেখানে একইভাবে সেখানেও কিন্তু মিছিল চলছে, সেখানেও কর্মবিরতি চলছে। দিল্লির RML হসপিটাল, সেখানেও ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। কিন্তু এইমসের চিকিৎসকরা তারা কিন্তু বেনজির দায়বদ্ধতার তারা একটা নজির তৈরি করছেন। তারা যে কথা জানিয়েছেন যে কোনোভাবেই এমার্জেন্সি সার্ভিস যেমন বন্ধ করা হয়নি, তার পাশাপাশি OPD বন্ধ করা হয়নি। তারা
যে বিক্ষোভরত ছাত্রছাত্রীরা নিজেদের মধ্যে শিফট তৈরি করে নিয়েছেন, যাতে ওপিডিতেও যে সমস্ত রুগীরা আসছেন তারা যাতে চিকিৎসা পান, ওয়ার্ডে যাতে ভিজিট করেন চিকিৎসকরা, এবং তার পাশাপাশি এমার্জেন্সি তা প্রত্যেকটা জায়গাতেই চালু থাকছে। অর্থাৎ চিকিৎসকরা কিন্তু তাদের দায়বদ্ধতার জায়গা থেকে সরছেন না, কিন্তু তারা লাগাতার তাদের প্রতিবাদকে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছেন। জ্যোতির্ময়, অনেক ধন্যবাদ তোমাকে। আমরা এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, আমরা এই মুহূর্তে দিল্লির ছবি দেখাচ্ছি, আমরা এই মুহূর্তে বেঙ্গালুরুর ছবি দেখাচ্ছি আপনাদের, এবং এর পাশাপাশি কলকাতার ছবি তো দেখাচ্ছি। গোটা দেশ জুড়ে আরজি করে আন্দোলনের ঢেউ এসে লেগেছে।